এরা বলছে আমাদের পরিষ্কার মন থাকলে কোনো অসুবিধা হয় না, অতএব ঘর ঢুকো আর যাও। ঘর ঢুকে আমাদের যেমন হয় আর কি, যৌথ পরিবারে চাচাতো বোন, খালাতো ভাই, অমুক তমুক আশা জবা লাগাই আছে। আমাদের অবারিত দ্বার গো, কোথাও ঢুকে মানুষও ঢুকে, বুঝতে পারলেন? যে কেউ ঢুকবে, সারা দিয়েও ঢুকবে না কিন্তু, বুঝতে পারলেন? আপনার স্ত্রী বাড়িতে বসে আছে, কিছু কাটাকাটি করছে, কি অবস্থায় আছে, এখন আপনার চাচাতো ভাই কিন্তু হরাম করে ঢুকবে কিন্তু। আর যদি বলেন তা বলবে এরা আবার বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, মোতাওয়া হয়ে গেছে নাকি সব, বুঝতে পারলেন? এগুলো বাড়াবাড়ি নয়, এগুলো হেফাজত। এগুলো কি? একাত হুজুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলে, ইয়াকুম ওয়াদখুল আলা নিসা, ইয়াকুম ওয়াদখুল আলা নিসা, হঠাৎ করে মহিলাদের কাছে তোমরা প্রবেশ করবে না, খবরদার, খবরদার, সাবধান। হঠাৎ করে কোন মহিলার কাছে চলে যাবে না। তখন সাহাবীরা জিজ্ঞাসা, আনসার সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা আল হাম, কি ব্যাপার, আপনার মতামত কি? হাম, হাম, আল হাম, হাম মানে কি? স্বামীর দেওর, ভাসুর, চাচাতো, খালাতো ভাই সবের মধ্যে চলে আসে, এসবের ব্যাপারে আপনার মতামত কি? তখন আল্লাহ রাসূল আল হাম ওয়াল মাউত, আরে এরা মওত মানে মওত সমতুল্য বিপজ্জনক, এরা, এদের বিপদটা আরো বেশি। অতএব আপনার ছোট ভাই আমার স্ত্রীর দেওর নয়, দেওর মানে দ্বিতীয় বর নয়, আমার স্ত্রীর ছোট ভাই, আমার স্ত্রীর ওকে ছোট ভাই, আমার স্ত্রীরও ছোট ভাই। আর আমার ছোট ভাইয়ের আমার স্ত্রী কি বলে? ভাবি। ভাবি স্ত্রী নাকি? জি না, ভাবের নয়। এরা বলে ভাবি মানে ভাবের, চলবে মজাক ঠাট্টা। আরে বাবা, এদের যে কি মজাক ঠাট্টা হয়। আর দুনিয়াতে কত দেওর যে কত ভাবিকে নিয়ে পালিয়েছে, সে ঘটনার অভাব আছে গো। হ্যাঁ, কত কত দেওর কত ভাবিকে নিয়ে যে চলে গেছে, আল্লাহ ভালো জানেন আর কি। এই বিচারা বিদেশে আসছে, তারপরে খবর পেলো যে আমার স্ত্রী পালিয়ে গেছে আমার ছোট ভাইয়ের সাথে। ভালো হয়েছে, অবারিত দাওর যখন তুমি রেখেছিলে, আল্লাহ নবী কি বললে? আল হাম ওয়াল মাউত। আরে যারা পরের, তারা তো চট করে আসবে না, ওদের তো একটা বাঁধ আছে। বাঁধ কার নেই? আমার ভাইয়ের বাঁধ নেই। এরা বেশি বিপজ্জনক, কারণ এদের দ্বার খোলা, এরা ভাইয়ের উসিলায় আসে। আমি আমার ভাই, আমার ভাইয়ের বিবি, আমি তার দেব, এটা আরো বিপজ্জনক। কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আমাদের হেফাজতের জন্য। বিপদ হতে পারে, বিপদ। এখন আমরা এগুলো মানছি না বলেই তো বিপদ হচ্ছে, তাই না? মানছি না বলেই তো বিপদ হচ্ছে। যে বিচারা এক হাত মানুষ মাথা ঠুকে মরছে, বলে কেন? বলে 8 বছরের সব টাকা বিবির নামে করেছিলাম, 8 বছর জীবনের সমস্ত টাকা বিবির নামে ছিল, এখন আমার বিবি পালিয়ে গেছে, বিচারা এখন মাথা ঠুকে মরছে। ও গেলে গেল, অসুবিধা নাই, টাকাগুলো সব গেছে তো। কত বড় বেকুব, সব বলে বিবির নামে করেছি। ভালোবাসা দেখাই দেখি, মানে আমি খুব ভালোবাসি তোমাকে, কিন্তু এটা জানে না যে না আকেসাতুল আকলি। এরা আজকে একটি পেলে এক মন, আর একটা পেলে আর এক মন, ওদের মন চোট করে ফিরে যায়। অতএব ওই নাকেসাতুল আকলে কম বুদ্ধি যারা, তাদের নামে আনে আপনি কেন দেবেন? তাদের খরচা দেবেন, তাদের প্রয়োজন পূরণ করবেন, কিন্তু তাদের হাতে সব ছেড়ে দিবেন না, তা না হলে অঘটন ঘটবে, অ্যাক্সিডেন্ট হবে। লাল সবুজ বাতি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, মেনে না চললে অ্যাক্সিডেন্ট। ঢুকতে দিবেন সবাইকে, অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু যদি আপনি হেফাজত করেন আর বলেন যে না, আমার স্ত্রীকে কাউকে দেখা জায়েজ নয়, আসলে সমস্যা হয়েছে আমাদের যৌথ সংসারে বসবাস করার জন্য। যখনই আপনি বলবেন আমার বিবিকে নিয়ে আলাদা বাড়ি করবো, তখন বাপ ভাইয়ের মানে বিরাট সমস্যা হয়ে গেল, আপনি বিরাট অন্যায় কাজ করছেন। সমাজ বলবে দেখছো এখন বিবিকে নিয়ে আলাদা বাড়ি করলো। অর্থাৎ সৌদি আরবের পরিবেশ কি? যেদিনে বিয়ে করবে ওদিনই ওর বাড়ি আলাদা। আলাদা মানে কি? আলাদা মানে কি ওর বাপকে ছেড়ে দিয়েছে ও, ওর পরিবারকে ছেড়ে দিয়েছে ও? না, মাশাআল্লাহ, সুন্দর সম্পর্ক, বাবার সাথে সুন্দর সম্পর্ক, সকাল সন্ধ্যায় বাবা মায়ের খবর লাগছে, খবর নিচ্ছেন, কি দরকার কি প্রয়োজন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এটা হয় না বলি আমরা সমস্যায় ভুগতে আছি। তো ভাইরা, আমার কথা হচ্ছে আমাদেরকে, আমাদের চোখকে সংযত এবং আমাদের হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ব্যবস্থা দিয়েছেন। যদি আমরা এগুলো ব্যবস্থা গ্রহণ করি, তাহলে আমরা হেফাজতে থাকতে পারবো।